যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। যা হয়েছে ভুল হয়েছে, আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো সম্পর্ক থাকবে। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতাম। ওরে ভিরু তোমার হাতে নাই নুরানের হাত, হালের কাছে মাঝি আছে করবে তোর। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিল, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে একমত হয়েছে। এছাড়া কিছু আমাদের বলার একটা সব কিছুরই তো একটা সময় থাকে। আমরা আজ হচ্ছে 15ই জুলাই, উল্টো রথের দিন, আমরা সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে, আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো সম্পর্ক নেতাকর্মীকে। সৌগতদা, আজকে সুকান্ত মজুমদার বরানগরে এসেছিলেন, উনি বললেন যে এটা জায়েন্ট সিংকে বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই মিটিংটা করা হচ্ছে জায়েন্ট সিংকে রক্ষা করার জন্য। সুকান্ত মজুমদার একটা মূর্খ, ও রাজনীতিতে টেকার লোক না। আপনারা সব রোজ ওর বিবৃতি দেন। উনি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কি বলবে? ও এখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে। সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে, সুকান্ত মজুমদার 4টে উপনির্বাচনে হারলো, মাথা নিচু করে থাকবে না বিবৃতি দিচ্ছে, এটাই দুঃখের ব্যাপার। উনি বলছেন শাসক দল নাকি কানার, মানে মিডিয়ায় না আসলে যারা দেখতে পায় না, কি বলবেন? বলছে শাসক দল কানার, যদি সংবাদ মাধ্যম কোনো কিছু না দেখায় তাহলে জায়েন্ট সিং এর মতো 3তলা বাড়ি তৈরি হয়ে যায়, তৃণমূল দেখতে পায় না। হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতাম। কেউ না বললে আমরা জানবো কি? সংবাদ মাধ্যমও তো আমাদের আগে জানাই। সংবাদ মাধ্যমও তো যখন একটা গন্ডগোল হয় তখন জানায়, আদারওয়াইজ 2-4টে ঘরে ঘোরাঘুরি করে। কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে সেটা তুলে ধরে? আমি তো দেখিনি কোনো সংবাদ মাধ্যম। ওর এত বারবারন্ত কি আপনারা আগে জানতেন না? মানে জয়ন্ত সিং এই তার বাহিনী না, বারবারন্ত জানবো না কেন? এর আগে যখন ও মুম্বাকে মেরেছিল তখন তো ও গ্রেপ্তার হয়েছিল। ওকে নর্থ বেঙ্গল থেকে ধরে এনেছিল পুলিশ। ও 1.5 মাস এতে ছিল, কাস্টাডিতে ছিল। ও গতবার বেল পেয়ে গেল, তার কারণ ওই যাকে মেরেছিল সে যেই হাসপাতাল থেকে ছাড়া পেল, ও বেল পেয়ে গেল। আমি তো বারবার বলছি যে পুলিশ যথেষ্ট কড়া ধারা ওর বিরুদ্ধে দেয়নি, সেই জন্য ছাড়া পেয়েছে। নইলে তো আগের বাড়িও বন্ধ ছিল, সবাই জানতো কি করে। এবারেও কি পুলিশকে বলবেন? পুলিশকে বলেছি যে কঠোরতম শাস্তি, সবচেয়ে কঠিন ধারা ওর বিরুদ্ধে দেওয়া হচ্ছে। জগদা, এই যে সমাজ বিরোধী এবং প্রমোটারের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না বলছেন, যদি আগামী দিনে কেউ রাখেন কি ব্যবস্থা নেওয়া হবে? পার্টি তার বিরুদ্ধে শোকজ করবে, দরকারের বহিষ্কার করবে। পার্টির নেতৃত্বকে জানিয়ে শোকজ বহিষ্কার দুটোই করা যাবে। এটা কি শুধু কামারহাটির জন্য প্রয়োজন? আজকে তো আমরা কামারহাটি নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, সারা বাংলার সিদ্ধান্ত। ওরে ভিরু তোমার হাতে নাই নুরানের হাত, হালের কাছে মাঝি আছে করবে তোর। শুনেছো রবীন্দ্রনাথের এই গানটা? কিন্তু আমি বলছি যে এই গোটা বক্তব্যের বিবৃতি একমাত্র আপনি রাখবেন, মদন মিত্রও রাখবেন না, এটা কেন হলো? এটা কনফিউশন এড়াতে। আমিও তো সবসময় থাকি না, আমি তো 22 তারিখ পার্লামেন্ট শুরু হয়ে যায়, বিবৃতিটা কমে। এই যে আমাদের দুজন কাউন্সিলর বা ফরমাল কাউন্সিলর কিছু সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে, তোমরা দাওনি, এক একজন দেখলাম আধ ঘন্টা ধরে বিবৃতি দিচ্ছে। এ তো অ্যালাউ করে।
কোনো পলিটিক্যাল পার্টি এটা না করতে পারে। তারা আজকে মুখ খুলছে, প্রেসিডেন্ট কোনো কথা বলেছে? আর খুলবে না, যদি পার্টিতে থাকতে চায় আর খুলবে না। না এটা কি তাহলে আটকে দেওয়া হলো যে যারা যে কথাগুলো হ্যাঁ, আটকে বলছে? দেওয়া। আমি তো বারবারই বলি, কৃষ্ণেন্দুকে 1000 বার বলেছি, নির্বাচনে জিততে তোমাদের দরকার কেন ভাই? তোমাদের সবাইকে বলছি, তোমাদের কাউকে আমি কখনো বলিনি ইলেকশনে ভাই আমার হয়ে একটু পাবলিসিটি করে দাও, না বলেই জিতেছি। এবং গুন্ডাদেরও কাউকে বলিনি আমার ওই দুটো ভোট মেরে দাও। সুতরাং তোমরা দেখবে, নিজেদেরকে মুখে হাত দিয়ে দেখো, তোমায় কোনোদিন বলেছি ইলেকশনের আগে ভাই একটু আমায় তুলে ধরো? আর বলি জিতবেন কেন? সংবাদ মাধ্যমে সাহায্য নিয়ে জিতবেনই কেন? এত সিনিয়র এটা না, সংবাদ মাধ্যমে অনেকে বলে যে আমরা একে তুলেছি, ওকে না, না, ফেলেছি। কেউ বলে না। তোমরা কেউ ফেলেন না।